ঘর করে থাকতে হবে, আমি এই ঘরে আমি থাকতে দেবো না। আমার এই রুমের ভিতর আমার মেয়ের সাথে আমার সাথে উনার আড়ি হয়, উনার সাথে আমার পটে না। আপনি থাকতে দেবেন না, তাহলে আপনি ঘর করে দেবেন। আমি ঘর কোথা থেকে করে দেবো? কেন এটা কেন আমার কেন করে দেবেন না? উনার জায়গা আপনারা এসে ঘরে এসে থাকছেন, অথচ আপনি ওনারা থাকার জায়গা দেবেন না, এটা কোনো কথা হলো? এটা বিযুক্তি কথা হলো। ভালো আছেন? ভালো আছেন বলছি, ভালো আছেন? আচ্ছা, বলছি এই মাসিমার ঘটনাটা কি হয়েছে? এই মাসিমার ঘটনাটা, মাসিমার তো ছেলে পেলে নেই। হ্যাঁ, দুই ছেলে ছিল, দুই ছেলে মরে গেছে। আচ্ছা মাসিমা এখানে একটু আসুন। মাসিমার দুই ছেলে ছিল, হ্যাঁ। দুই ছেলে মরে গেছে। আচ্ছা, এখন ছেলেরা না থাকলে পরে, তাদের পরিবার থাকলে পরে কি হয় তো বুঝতেই পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, অশান্তি, নানান অশান্তি, ঝামেলা, ঝুট ঝামেলার জন্য মাসিমাকে থাকতে দেওয়া হয়। মানে মাসিমার আপনার নিজস্ব জায়গা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। মানে আপনার দুই ছেলে মারা গেছে। হ্যাঁ, দুই ছেলে কতদিন আগে মারা গেছে? বড় ছেলে 16 বছর মারা গেছে, বড় ছেলে 16 বছর মারা গেছে, আর ছোট ছেলে 1.5 বছর। ছোট ছেলে 1.5 বছর মারা গেছে, তাই তো? এখন আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে নাতি আর নাতি বউ থাকে। নাতির বউ থাকে, নাতির 2 মেয়ে থাকে, নাতির মা থাকে। আচ্ছা, আপনার জায়গা, আপনার স্বামীর জায়গা, হ্যাঁ, হ্যাঁ, এবার সেইখানে আপনাকে থাকতে দিচ্ছে না, আপনাকে এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াতে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এমনি নাতিরা খেতে দিত আগে নাকি এখন দেন? আগে দিত, এখন দেয়। এখন খেতে দেয় না। আচ্ছা, আপনাকে কি করেছে বললেন? এই যে আমার হাতটা ভেঙে দিয়েছিল, হাত ভেঙে দিয়েছে কে? ছোট নাতি। মেরে? হ্যাঁ, আপনি যেটা সত্যি সেটা বলবেন। হ্যাঁ। সত্যি, এইটাই সত্যি। নাতি আপনাকে মেরে হাত ভেঙে দিয়েছে, কেন? কারণটা কি? কারণটা যে কি আমি তো বলতে পারছি না বাবা। আচ্ছা, হয়েছে সংসারের বিষয় নিয়ে। আচ্ছা হয়তো- চলেন তাহলে, আপনার বাড়িতে নাতিরা আছে এখন? না, নেই, পাড়া সবাই জানে। অতএব উনি আমার কাছে এসছে যে আমাকে একটু থাকতে দাও। মানে আপনার আমার বাড়িতে বাবার কি থাকার আপনি কি আপনার বাড়িতে খাওয়া দাওয়া করছেন, এমনি উনি রান্না বান্না করে না, খাচ্ছেন? উনি রান্না বান্না করে এই খাচ্ছে। বর্ষার মধ্যে কোথায় রান্না বান্না করছেন? এই যে এখানে করি, এই যে সকালে রান্না করে হ্যাঁ, ওনার উনান আছে, উনি ওই কাঠ খড়ি মুড়ি দিয়ে জোগাড় জাগির করে যোগাযোগ করে এখানে রান্না করে, তাই উনি খাওয়া দাওয়া করছে। মানে ওনার বাড়ি থাকতে ওনার বাড়ি নেই? না। আচ্ছা ঠিক আছে, চলুন দেখি আপনার বাড়িতে। হ্যাঁ, যান দেখে আসেন। যাওয়া যাবে তো? না অসুবিধা আছে? না না, অসুবিধা কি বাবা? তোমরা কি মারামারি করতে? না না, আমরা মারামারি কেন করব? চলো চলো বাবা, থাকি। এই ঘরটায় আপনি থাকেন? থাকি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে কিসের উপর শোন? চলেন দেখি। মাটিতে, ওই মাদুর পেতে মাটিতে সব। হুম, ওই যে, এই যে মাদুরটা পেতে, হ্যাঁ। একটা এই যে কেতাটা পেতে থাকি। ও মাদুর পেতে এখানে শুয়ে থাকেন? হ্যাঁ, আচ্ছা, এটা খুবই কষ্টকর। আপনার নিজের বাড়ি থাকতে আজকে আপনার লোকের বাড়িতে, লোকের দুয়ারে দুয়ারে আপনার ঘুরে ঘুরে থাকতে হচ্ছে। হ্যাঁ বাবা, আর খাওয়া দাওয়ার খরচাটা কোথা দিয়ে আসে আপনার? এই যে ওই যে বয়স্ক ভাতা পায়, হ্যাঁ আচ্ছা, তারপরে উনি একটু রান্নার কাজ টাজ করে। পাই, আর হলো ওই ঠাকুরদের সাথে আচ্ছা, যখন ঠিক আছে, বাড়ি আসেন। ঢুকে, এই বাড়িতে হ্যাঁ, কতটা জায়গা আপনার? 4.5 কাঠা। 4.5 কাঠা। দেখেন আপনার নাতিরা কেউ আছে নাকি? এটা আপনার মা? আর এটা আপনার ঠাকুমা? আপনার ঠাকুমার জায়গা এটা? আপনারা থাকতে দিচ্ছেন না, এমনকি মেরে হাতটাও ভেঙে দিয়েছেন। কেন? এগুলো তো ঠিক না। না না, না না, ও না, ও না। কে ভেঙেছে? ছোট আর ছোট। ও ছোট ভাই ভেঙেছে। যাক, ঘরে যাও তুমি, ঘরে যাও, তুমি ঘরে যাও। তুমি চুকাও তো, এখানে অন্য না, তুমি যাও, এটা অন্য উনার তো মারে না, মাইরে তো নিজে ইচ্ছে করে তো মারে না। ইনার নাতনি, শোনেন, ইনার নাতনি, ইনার জামাই হুম, মারামারি করতে আমার ছেলেকে ধরে বাড়িতে এসে মারিছে, গলা টিপি দিয়ে। যখন মারিছে তখন আমার ছেলে মদ খাচ্ছিল, আমার ছেলে ছোটটা মদ খায়। শোনেন, আপনার কাছে লুকাবো না, মদ খায় আমার ছেলে খুব খারাপ হুম। খারাপ। এই গলা টিপি দিয়ে কানের পর থাপ্পড় দিয়ে 6 মাস কান দিয়ে রক্ত পড়েছে আমার ছেলে। এই এনার জামাই আর নাতনি। আপনার জামাই মেরেছে? হ্যাঁ, মারিছে, বাড়ি পড়াইছে। আপনার জামাই কোথায় থাকে? তখন উঠে মারিছে। আপনার জামাই কোথায় থাকে? ওনার জামাইকে মারিছে, মারতে কলকাতায় থাকে? থাকার গেছে, সেই বাড়ি লাগিছে ওনার, না না, এই জায়গাটা কার নামে? এনার নামে। এনার নামে? হ্যাঁ। অথচ ইনি লোকের বাড়ি দৌড়ে দৌড়ে থাকছে, সেইটা ব্যাপারটা কি? আমি সে একেবারে কম বড় না। আমার ইনি ছেলে আমার বউ। হ্যাঁ, তাহলে আপনার এই বাড়িতে ওনার একটু থাকার জায়গা নেই? জায়গা আছে থাকার জন্য, ওনাকে বলা হয়েছে যে তুমি তাহলে থাকবা, এখানে থাকবা। ওনার কথা কি, বয়স্ক মানুষের কথা, আমাদের জন্য তোমাদের কারো চিন্তা করতে হবে না, আমার জায়গা আমি খুঁজে নেবো। এইবার উনি যদি আপনাদের বলে যে আমাদের বাড়িতে মিথ্যা থাকতে, কথাটা বলিস না। না, আমি তো কথা বলে নাই, কি বলেন তো? একদমই সত্যি। আমার একটু একটা বাচ্চা ঢুকতে দেখলাম না, এই বাচ্চার সাথে পর্যন্ত ওনার আড়ি আছে, চিন্তা করা যায়। বুঝলেন তো? উনি একটাকে দেখতে পারে আর একটাকে দেখতে পারে না। দেখেছে উনি আমার সাথে পর্যন্ত এই কিছুদিন আগে ওনার কারণে আমি মার খেয়ে বাড়ি
বাড়ির থেকে চলে গেছি। হ্যাঁ আমার রে এখানে কেউ যাওয়ার জায়গা নেই। বাস্তব যেটা সত্যি কথা, ওই যে ছোট ছেলে বলতেছে না আমাদের দেওয়ার খারাপ আছে, ও আমাদের সাথেও করে, কিন্তু তাই বলে ও এতখানি খারাপ নেই, ওনার ঠাকুমাকেও কিন্তু ও খুব ভালোবাসে। তাহলে ওনার যে হাতটা যে মেরে যে হাতটা না ভেঙে না, দিয়েছে, ওটা মারা না, ওই ছেলেকে আগে প্রথম মারা হয়েছে, ওনার জামাই আর নাতনি মিলে মারিয়েছে। সেই সময় আমি বাড়ি ছিলাম, আমার শাশুড়ি বাড়ি ছিল, বড় ছেলে কাজে গেছিল। আপনি কি বলেন? আপনি মুখটা বন্ধ করেছেন কেন? আমি আর সেই কি মা বলবো, ঠেকাতে গেছিল উল্টো বিধায় কথা তো হয়ে জামার যাচ্ছে। বাড়িতে ঠেকাতে উল্টো কথা হয়ে যাচ্ছে। উনি বাড়িটা খাইছিল। তাহলে আপনি কি এনাদের সঙ্গে থাকতে চান না আপনি কি চাইছেন? না বাবা, আমি যেরকম আছি ওই রকমই যতদিন পারি থাকবো, তারপরে যখন অচল হয়ে যায় আর আমার কথা ওরা হচ্ছে, যদি উনি দেখে বয়স্ক দেখবে, মানুষ না হিসেবে দেখে না দেখবে। উনি যদি থাকতে চায় উনি থাকতে পারে, কিন্তু থাকবে সবকিছু খাবে, ঠিক আছে, মানে তেরা তাম্বর কথাটা না না, ওটা আমার না কোথায় সহ্য হবে, থাকবে? এর কিন্তু কোন সহ্য হবে। ঘরটায় আমি থাকবে? আমার বলবো, ওনার ঘর করে থাকতে হবে। আমি এই ঘরে আমি থাকতে দেবো না। আমার এই রুমের ভিতর আমার মেয়ের সাথে আমার সাথে উনার আড়ি হয়, উনার সাথে আমার পটে না। আপনি থাকতে দেবেন না, তাহলে আপনার ঘর করে দেবেন। না, আমি ঘর কোথা থেকে করে দেবো? কেন এটা কেন আমার কেন শাশুড়ি করে দেবেন না? উনার জায়গা উনার জায়গা আপনারা এসে ঘরে এসে থাকছেন, অথচ আপনি ওনারা থাকার জায়গা দেবেন না, এটা কোনো কথা হলো? এটা বিযুক্তি কথা হলো। উনি বলুক না, উনি বলবে। আমার শাশুড়ির কাছে শোনেন, আমার শাশুড়িকে কি বলিছে, ছেলে মরে গেছে কিসের বৌমা, ছেলে মরে গেছে কিসের বৌমা। অনেক কথা শোন, হয়, ওইসব কথা তো হতেই থাকে, কিন্তু তাই বলে যে কেউ বাড়ি ছাড়া হবে, কেউ বাড়ি থাকতে দেবেন না, এটা তো ভুল। কেন তার জায়গা, এটা তার জায়গা, আপনারা ঘর করেছেন, আপনারা ঠিক আছে মানছি ঘর করেছেন, কিন্তু তার তো থাকার জায়গা নেই। তার থাকার জায়গা দেবেন তো? ইনি আজকে ছেলে হারা, না 2 ছেলে মারা গেছে, ছেলে হারা, ওনার স্বামী হারা, এবং আপনারা আছেন নাতি, তার জায়গায় আপনারা থাকছেন, কিন্তু অথচ তার জন্য জায়গা নেই। একটা ছেলের এক একটা রুম আছে, তাহলে কি ছেলে বৌমা নাতি পুতি বাদ দিয়ে থুয়ে উনি থাকুক? তাহলে ঘরে এক একটা ঘরে একটা ওই ছেলে আর স্বামী স্ত্রীর মধ্যে কি উনাকে থাকতে দিয়ে যাবে? এক একটা ছেলে এক একটা ঘর আমার শাশুড়ি নিজেই করেছে, ঘরের জায়গা নেই। আমাদের একটা লোক আসলে আমরা নিচে শুই, তাদের তবুও উপরে। ওনাকে বলা হয়েছিল তুমি এই খোপের মধ্যে তুমি আর মা থাকো, দুজনেই থাকো, থাকবে না। তাহলে এর থেকে আমরা কি করতে পারি? আমি তো আর চাকরি বাড়ি বাড়ি- চাইছেন? হ্যাঁ, তো ওনাকে আমি বলা চাইছি হয়েছে আমার ঘর একটু থেকে- চালা, একটু ঘর হলে পারে আমার মতোই আমি থাকবো কোথায় আপনার ঘর করবেন? পিছনে। পিছনে জায়গা আছে, তাও বলেছি যে আমরা জায়গার দাম চাচ্ছি না। আপনি যখন এত কথা আমার জায়গার দাম চাচ্ছেন, আমরা যখন ঘরটা করেই ফেলছি, আমাকে আর ঘরের দামটা আপনি দিয়ে দেন, কাউকে করে ঘরের দামটা দিয়ে দেন, আমরা ঘরের দাম নিয়ে বেরিয়ে যাবো, আপনার এই জায়গা আমি নেবো। সেটা আমি ঘরটা আমি করে ফেলাইছি এত টাকা। কারণ আমরা এতদিন এখানে আছি, জমি আমি দেখভাল 5 সবকিছু খান আমরা টিন করি। দিয়ে এখন ঘর করে থাকতে পারছি না, আর এই ঘরের দাম অনেক দেবো ওরা তাহলে চলে এখন যাবে। কি করবো আপনারাই বলেন। এ কথা বলে না, পাঠিয়েছিলাম। এ আমার বৌমা, হুম। বড় ছেলের বউ। কয় যে এ কথা বলে না 6 মাস। না বলবে কোন আমি কারণে? কথা বলি না, আপনি দাঁড়াও, বলেন না। বলবেটা কোন কারণে? তুমি যখন যদি বলতে পারো যে আমার ছেলে মরে গেছে, বউ বউ সম্পর্ক কিসের? কিসে? বৌমা কিসের? বৌমা নাই তো এখানে বলছে যেখানে কাজ করি সেখানে যাও, এই একই কথা যে ওখানকার লোক আমাকে বলবে যে কিরকম আপনি শাশুড়ি। মনে হচ্ছে আপনি যখন আপনি লোকের বাড়িতে গিয়ে থাকছেন, এই যে সেইখানে যেমন রান্না বান্না করে খাচ্ছেন, তাহলে আপনার এইখানে রান্না বান্না করে খেতে অসুবিধা কি আছে? আমি হাড়ি করাই কোথায় থবো দেখো তো। মানে ওনার সেই থাকার জায়গাটা আপনারা ব্যবস্থা করে আমি দিতে পারছেন না? বলছি, আমি থাকার জায়গা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে, আপনাদের সামনে কথা বললাম, থাকার জায়গা ব্যবস্থা করে দেবো। কতদিনের মধ্যে? হ্যাঁ, 1 মাসের মধ্যে ওনার থাকার জায়গা আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু হ্যাঁ হাই ফাই কিছু করতে পারবো না, না। তুমি না। কি করে দিবা? উনার ব্যাংকে টাকা আছে, সব আছে, উনি করে লিখবে না। এ সত্যি আসলে এক্সট্রা কথা বলে। হ্যাঁ, উনার মেয়ে আছে আর একটা ছেলে আছে। ছেলে নাই, কিন্তু আমার কিন্তু ছেলে মরে গেছে। আমি বলছি, আমার তো নাতিরা আছে। আরে চুপ করো, বলছি যে এরা হচ্ছে ওনার জীবনে দিন থাকা মানুষ। ওনার একটা ছেলে আছে, আমু বাবার ছেলে, তার সেও ছেলে আছে, এনার মেয়ে আছে, আমরা 3 জনে দিয়ে ওনাকে ছোট্ট একটা ঘর করে দেবো। হাই ফাই আমরা কিছু করবো না না, হাই পাই কেন? উনি তো হাই পাই চাইছে, আপনি কি হাই পাই চাইছেন ঘর? না, তাহলে? না, ভিত পাকা করতে এই করতে আমরা পাবো না, আমরা যেরকম ভাবে আছি হ্যাঁ, সেভাবে। আপনারা যেরকম ভাবে করে সেভাবে দেবো। করে দেবেন। এর পরের দায়িত্ব কিন্তু ওনার। এরপরে এনার যে এর পরের দায়িত্ব সেটা উনি কি খাবে কি করবে বলবে, আমরা যতটুকু পারবো দেবো, আর না পারলে আমাদের কিছু করার নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি যেভাবে চলবো ওনারাও সেভাবে চলবে, কিন্তু কোনো রকম ঝুট ঝামেলা করা যাবে না। এনার একটু আচ্ছা, এটা কি আপনি কথা দিচ্ছেন 1 মাসের মধ্যে ওনাকে করে দেবেন? 1 মাসের মধ্যে করে দেবো, কিন্তু আমি কথা দিলাম, হুম। তারপরে কিন্তু উনি যান। আচ্ছা, এই ভিডিওটা ছাড়ার পরে কিন্তু 1 মাস পরে কিন্তু আসবে, কিন্তু আবার নেক্সট ভিডিও অবশ্যই, কিন্তু হবে, হ্যাঁ একদম আসবেন, এসে একটু দেখে যাবেন। এসে দেখে যাবো। হ্যাঁ, ঠিক আছে। এর চেয়ে আমার মা, এনার বৌমা সম্পর্ক, বৌমা নাই, ওই কথা বাদ ওনার দিয়ে অস্বীকার উনি করে গেছে। বৌমাকে টাকা দিয়ে সেই টাকা কিন্তু সুদ নেয়, বা আমার কাছ থেকেও তাই করে, কিন্তু শুনে দেখো আবার এই যে আপনাদের তাই- কাছে বলছে আপনার এর টাকা নেই। আমার কথাটা ভালো করে শোনেন, ওই যে ওর বইয়েক নিয়ে ওরা খুব বিপদে পড়িয়া গেছিল। আমার 18,000 টাকা না 36,000 টাকা ছিল, 36,000 টাকা দাঁড়ান, দাঁড়ান, বইয়েক দাঁড়ান। তুলে দিয়েছি, ওর বইয়েক তুলে দিয়েছি আজ 4 বছর। আর 2টো কানের তা ছিল, তাও ওদের কাছেই ছিল, কি করেছে জানি না। আর এই বৌমা
5,000 টাকা নিয়ে ঠিক আছে, তোমার সবই দিয়ে দেওয়া হবে। আমি এই বাড়িতে আর থাকবো না। উনি এত ঘটনা যখন ঘটে না না যাচ্ছে, ঠিকই থাকবে এই আছে, বাড়িতে। ঠিকই আছে, টাকা পেলে বলবে, টাকা পেলে বলবে, ওনার টাকা ঠিক দিয়ে দেওয়া হবে। আর যখন দিবা তখন এই কথাগুলি বলবো, হ্যাঁ এখন না। দেখেন অত শত নাই, ঠিক। আমরা এই ঘর দিয়ে ছাড়িয়ে দিয়েছে চলে উনি যাবো, থাক না, আমরা না, ভাড়া বাড়ি যাবো। না 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 না, তুমি ওই উল্টো কথাটা বলো না, তুমি দাঁড়াও। আমি আর থাকবো না এই বাড়ি। শোনেন, এটা হচ্ছে আপনার বাস্তব কথা না। আপনি যেটা বলছেন এটা হচ্ছে মনের এখন মানে মনে বুঝ দেওয়া কথা, কিন্তু আসলে এটা পারবেন না। যেটা হবে, যেটা পারবেন না সেটা করেন না, বলেন না। বাড়ি থেকে চলেই গেছে। ঠিক আছে, কেন এই বাইরে আপনি যাবো বললে অত সস্তা না। 1 মাসের ঠিক মধ্যে আছে। করে দেওয়া হবে। আমি, আমার কাকার ছোট ছেলে, বড় ছেলে আর পিসি যে আছে সেই পিসি আর সবাই পিসি টাকা দেবে, তারপর সবাই ঘর টাকা দেবো উঠবে। আমরা, সবাই টাকা দেবো। আমার উদ্দেশ্য যে উনাকে আমি একা ভিডিও করে আপনাদের খারাপ বানিয়ে চলে যাওয়া আমার উদ্দেশ্য না। আপনি একটু চুপ করুন না, নাহলে সামনে আসুন। ঠিক আছে, আমার ওনাদেরকে মানে ওনাকে ভালো করে আপনাদেরকে খারাপ করে আমার উদ্দেশ্য না যে চলে যাওয়া। আমি আজকে উনি আমাকে ফোন করে কান্নাকাটি করছে আমার কাছে যে ওনার আজকে এই অবস্থা, ওনার মানে ঘর নেই, উনি থাকার জায়গা নেই, লোকের বাড়িতে থাকছে। তা উনি যে কষ্টের মধ্যে আছে, আমার উদ্দেশ্য উনি যে সত্যি কি মিথ্যা, আমি কিন্তু ওনার কাছে দিয়ে একতরফা ভিডিও করে আপনাদের খারাপ করে চলে যাচ্ছি না। অনেকদিন আগে হ্যাঁ। একটা মেয়ে সে থাকে কত দূর জানি না, আচ্ছা, এনার স্বামী মারা গেছে, ছোট ছেলেটা ওই কিছুদিন হলো মারা গেল। ওনার স্বামীর এই জায়গাটুকুন আছে, এই ঘরটা এই ছেলেটা থাকে, ওই ঘরে ছোট ছেলে থাকে। অ্যাকচুয়ালি এনারও যে ঘর বাড়ি আছে তা না, ইনিও কিন্তু একটা ছেলের কাছে থাকে। আজকালকার ছেলেরা তো বুঝতে পারছেন, একটু আমারও দুটো ঘর তো, 2 ছেলে থাকে, আমি থাকি, আমারও থাকার মতো। মানে আপনি কি বলতে চাইছেন যে ওনার থাকার জন্য জায়গা নেই, তাই তো? হ্যাঁ। তো এবার আপনি বয়স হয়ে গেলে আপনি ঘর করতে পারবেন আপনি? না, তাহলে উনি থাকবে কোথায়? কে করে দেবে ওনাকে? এখন উনি তো আপনি যে কথাটা বলেন তার উত্তর আমি একটাই দেবো ছোট্ট করে। বুঝতে পেরেছি, তো উনি এখন কোথা দিয়ে ঘর করবে টাকা রোজগার করে? আপনি বুঝান আমাকে। ওনার তার রোজগার করার ক্ষমতা ওনার যে জমিটা আছে, আপনি অবর্তমানে আপনি যখন থাকবেন আপনার জমি ইচ্ছা আপনার কাকে উইল করে দেবেন? আমি সবাইকে দেবো। সবাইকে দেবেন। এখন যদি আপনাকে ঘর করে দেয়, ঘরে খেতে না দেয়, আপনাকে যদি তাড়িয়ে দেয়, তাহলে আপনি তাকে দেবেন? না, তাকে দেবো কেন? কেউ না দেয়, আমি একা করে দেবো। হুম। কিন্তু আপনাদের সামনে কথা হলো তো, ভিডিওটা থাকবে অনেকদিন। এ কথাও আমি ওনাকে বলেছি যে আমি আপনার কেউ আচ্ছা, না আপনি কি দিলে চান বলেন ভিক্ষে এবার? করে খাওয়াবো। আমি 3 জনকে দেবো। আমার মেয়েও খুব ভিখারি, গরিব। উনি এইভাবে লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। ওনার আজকে 4.5 কাঠা জমি আছে। উনি যদি চাইলে উনি এই জমি বিক্রি করে দিয়ে উনি ভালোভাবে কিন্তু খেতে পারে, কিন্তু না, আপনাদেরকে দেবে যতই কষ্ট দেন। নাতি, ঠিক আছে, ওনার মেয়েকেও দেবে, ঠিক আছে মানছি, কিন্তু উনি ওনাকে একটু দেখুন। উনি এই বয়সে যতই একটু খারাপ বলবে, একটু বয়স হয়ে গেলে হয়, একটু খিটখিটে টাইপের হয়, কিন্তু সেটা সহ্য করতে হবে। আমরা যদি সবাই মিলে একটা মানুষকে দেখি, একটা মানুষের কিন্তু অভাব থাকার কোনো প্রশ্নই না, আপনারা সবাই মিলে ওনাকে যদি না দেখতে হয়, একটা বাইরের মানুষ এসে যদি ওনাকে হেল্প করে, ওনাকে যদি কিছু দিয়ে যায়, 500, 700, 1000, 2000 টাকা দিয়ে গেল, এতে কি আপনাদের মান সম্মান থাকবে না থাকবে না? হ্যাঁ সেটাই। হ্যাঁ, আপনি শোনেন, আজকে আপনাকে আমি একটা কথা বলছি। আজকে আপনার নাতিরা দেখছে না, আজকে এই যে জিনিসটা হয়েছে, আজকে আপনি আমাকে খবর দিয়েছেন, আমি আসলাম, আমি এসে দরকার দেখাচ্ছে আপনার 500, 700, 1000, 20,000 টাকা দিয়ে ঘরই করে দিলাম। আজকে আমি কদিনের জন্য, ভবিষ্যতে কিন্তু আপনার নাতিরাই, হ্যাঁ। সেইটা এনাদের সঙ্গে সেইভাবে আপনি চলবেন, আর আপনারা সেইভাবে চলবেন। আমি চাই না যে আপনি আপনার নাতিদের খারাপ বলে আমি ভিডিও করে চলে যাই, আর আপনাকে খারাপ করে ভিডিও করে চলে যাই। আমি সেটা চাই না। আমি চাই যে আপনারা ভালোভাবে থাকুন। আমি কিছু পয়সা দিচ্ছি, আপনি একটু কিছু খাবেন। হ্যাঁ, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 1000 টাকা আছে। বলছি, ঠিক আছে, আচ্ছা, খুশি হয়েছেন? হ্যাঁ। হবে তাতে? আমি যেটা করলাম আর যেটা করলাম, এটা কি রাজি, একদম সন্তুষ্ট একদম। আপনি? আচ্ছা, এবার যদি কিছু হয় আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? আপনার ঘর আমি করে দেবো নাহলে, ঠিক আছে? আর তাহলে আপনারা কিন্তু সেই জায়গাটা কিন্তু আর পাবেন না, অবশ্যই। ঠিক আছে? বুঝতে পারছেন আপনি যে? আমি বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছেন, ঠিক আছে? সেটা মাথায় রেখে আপনারা করুন, ওনাকে দেখুন, ঠিক আছে? আমি চাই না যে আপনাদেরকে, আপনার নাতি, ওনারই তো রক্তর সম্পর্ক, চাই উনি যাতে ভালোভাবে থাকুক, ঠিক আছে? আর আপনারা যাতে ভালোভাবে মিলমিশে থাকেন সেই ব্যবস্থা করেন। আজকে উনি পরের বাড়ি থেকে দুটো রান্না করে খাচ্ছে, আপনার কি ভালো লাগছে? আমি আবার সে কথা বলছি, আমরা কোনো সময় ওনাকে বলি না তুমি বাড়ি থেকে বেরিয়ে তুমি অন্য লোকের বাড়ি থাকো আর আমাদের বদনাম করো, ঠিক তুমি আছে। একা একা আচ্ছা, এতে কি আপনি খুশি হয়েছেন? এই যে করে দিলাম, যেটা বললাম, খুশি হয়েছেন? আচ্ছা, এবার না ঠাকুমাকে কি করবার? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ঠিক আছে। এই যে শান্তি, আমি বিশাল শান্তি পেলাম এটা। আর আজকে আপনাকে খারাপ করে দিয়ে আমি ওনার ভিডিও করে চলে যেতাম, আজকে জিনিসটা কেমন হতো? ঠিক আছে, ঠিক আছে, নাতিকে জড়িয়ে ধরেন। ঠিক আছে। আজকে হ্যাঁ, এই কষ্ট করে তুমি যে কিছু হলে আমি দেবো, অসুবিধা নেই, ঠিক আছে?
ঠিক আছে ভাই, আমি দেবো। হ্যাঁ, তুমি এই যে ঠাকুমার সঙ্গে এই যে মিলটা হলো, এর মধ্যে শান্তি নেই। আচ্ছা, আপনি নাকি অনেকদিন ধরে কথা বলেন না। হ্যাঁ, আজকে আসেন, এদিকে আসেন। আসবেন না? আরে ভুল করছেন। এইটা তুমি এখন তুমি বোঝো না তুমি। এদিকে আসেন, এদিকে আসেন। আপনি আমার মায়ের মতন আসেন, আসেন। আর বৌমা তো যতই হোক, আরে শাশুড়ি তো আপনার আগে এসেছিলেন। নেন, ধরেন, নেন, ধরেন। কেন আমি বেশ করছি, আর কোনো এরকম কোনো কিছু হবে না। ধরেন, এদিকে আসেন। এনাকে আমি মায়ের থেকে বেশি তো ভালোবাসি। মা তো আপনার মা তো, শাশুড়ি তো মা। আমার মা বাবা ঠিক কেউ আছে। নেই বাংলায়, এনাকে মায়ের থেকে বেশি ভালোবাসতাম। ইনি আমাকে যা রাপ রাপ কথা বলছে আমি মানতে পারি না। ইনি দেখেন কতটা আদর করে জড়িয়ে ধরেছে। ঠিক আছে, আপনি কি বলেন? এই যে এটা কাজটা তো ভালো হলো নাকি? ভালো হয়েছে। ঠিক আছে, এইটা আমি দিচ্ছি, এটা এই পয়সাটা দিচ্ছি, এটা বাদ দেন আপনি। ঠিক আছে, আজকে এই যে আপনার জিনিসটা যে শান্তি, পয়সাটা বড় কথা না, আপনার ঘরটা বড় কথা, এই যে শান্তি, আপনি মিলমিশে থাকবেন। আপনার কিন্তু কেউ নেই। আজকে আপনাকে আমি ওই যে কথা বললাম যে আমি 500, 1000, 2000, 5000 দিয়ে গেলাম, তাতে কিন্তু সেটা কিন্তু বড় কথা না। আমি একদিন আসবো, 2 দিন আসবো, 3 দিনের দিন কিন্তু আমি আর আসবো না। মানুষও আপনাকে দেবে না, এইটা আপনি ভালো বুঝবেন। হ্যাঁ, আপনি এই যারা আপন তাদেরকে আপন করে নেন। আপনি এতে সন্তুষ্ট হয়েছেন তো? হ্যাঁ, সন্তুষ্ট হব না কেন? সন্তুষ্ট হয়েছেন? আচ্ছা, আমি যেটা করে দিলাম এতে আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুশি। খুশি হয়েছেন আপনারা? আচ্ছা, আপনি কি খুশি হননি? এটা একদম সঠিক কাজ হলো। হ্যাঁ, একদম সঠিক হলো। সঠিক কাজ হলো? পুরো সবকিছু ঠিকঠাক। দেখবেন। ঠিক আছে, আর উনি যখন খুশি আপনি আসতে পারেন, আপনাকে করে দেবে ব্যবস্থা। যদি না করে আমাকে জানাবেন, আমি আসবো। আচ্ছা, ঠিক আছে, সন্তুষ্ট হয়েছেন তো? সত্যি হ্যাঁ, আমি খুশি হয়েছি। আমাকে খুশি হয়েছি। খুশি হয়েছেন? আচ্ছা, ঠিক আছে। না, ঠিক আছে, আমাকে না, আমাকে না, আমি তো বাইরের একজন, আপনি আমার নাতিকে ধরেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো লাগলো, আমারও শান্তি পেলাম। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা, তখন খুশি চলে আসুন। আমি আপনার নাতিকেও বলে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই আপনার। ঠিক আছে, এতে আপনি সন্তুষ্ট হয়েছেন তো? আমি খুশি বাবা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে মা। আচ্ছা, ঠিক আমি 3 মাস হলো মাছ খাই না। আচ্ছা, আচ্ছা, আমি যে আজকে পয়সাটা দিলাম, আপনি মাছ টাছ খাবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আপনি আমাকে জানাবেন, যদি কোনো অসুবিধা হয় আমি কিছু খাবার দাবার পয়সা আমি দরকারে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এতে আমি সন্তুষ্ট হয়েছেন খুব? আমার খুব খুশি আমি। যাক, ঠিক আছে, আমি আসলাম। হ্যাঁ, হ্যাঁ, সাবধানে যাবো। হ্যাঁ, হয়েছেন, এটা আমি খুব খুশি হয়েছি। আমি খুশি বাবা, আচ্ছা। আমি খুব খুশি। ঠিক আছে, আসি। হ্যাঁ।